সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। তো আশা করি ভালো আছো। চলো আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে। আজকে আমি এসেছি রবীন্দ্র সরোবর লেকে। এই লেকটা হচ্ছে তোমার টালিগঞ্জ রেলওয়ে স্টেশন আর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের জাস্ট পাশেই রয়েছে। পায়ে হেঁটে 2 মিনিট লাগে। আমি এর আগেও এসেছি, 2-1বার এসেছি, তো জায়গাটা আমার বেশ ভালোই লাগে। তাই ভাবলাম আজকে ছুটির দিন একবার জায়গাটা ঘুরে আসি। তো আমি আর আমার বন্ধু একজন মিলে, দুজন মিলে আমরা চলে এসেছি জায়গাটা দেখার জন্য। বহুদিন ধরে অ্যাকচুয়ালি ভাবছিলাম যে জায়গাটায় আসবো বলে, আর তেমন সময়ও পাওয়া হচ্ছিল না, অফিসের কাজে সেরকম সময়ও পাই না, একটা দিনই ছুটি পাই। তাই ভাবলাম চলো আজকে যখন ছুটি আছে একবার ঘুরে আসি। তো জায়গাটা দেখার জন্য আমি চলে এসেছি। তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো, কারণ এই জায়গাটা অনেকে দেখলে হয়তো বুঝতে পারবে যে এখানে অনেকে রিলস বানানোর জন্য আছে, কিংবা কেউ বড় যারা ইউটিউবাররা রয়েছে তারা এখানে ভিডিও বানানোর জন্য আসে। এখানে আবার অনেক বাংলা মুভিও তুমি শুটিং হতে দেখবে, কারণ এখানে অনেক বাংলা মুভিও শুটিং হয়েছে। এই জায়গাটা জাস্ট দেখো, আমি জাস্ট এই নেচারটা দেখার জন্যই ছুটে এসেছি এত দূর থেকে। কারণ প্রকৃতির এটা যেন দেখার পর মনে হয় যেন না প্রকৃতির এক অনন্য রূপ দেখলাম আমি। দেখো জাস্ট মাঝখানে ঝিল রয়েছে, এখানে সবাই মানে বাচ্চা থেকে বুড়ো থেকে ইয়াং থেকে সবাই এখানে আসে, সবাই আড্ডা দেয়, ঘন্টা 2-3 ঘন্টা একটু বসলো, নিজের প্রিয়জনদের সাথে আড্ডা দিল, কথা বললো, এরকম সবাই আসে এখানে ঘুরতে। বিশেষ করে এই জায়গাটা বিশেষ করে আমি এর আগেও 2-1বার এসছি, তবে মানে যতদূর আমার মনে হয়েছে যে এই জায়গাটা বিশেষ করে কাপলদের জন্য। কারণ কাপলরা এখানে আসে, একটু টাইম স্পেন্ড করে নিজেদের মানুষদের সাথে, তারপর আবার তারা চলে যায়। তো বিশেষ করে এখানে 80% কাপলদেরই পাবে, আর বাকি 20% এখানে আবার অনেক বাচ্চারাও আসে খেলাধুলো করতে। এই যে দেখতে পাচ্ছ সামনে বাচ্চারা খেলাধুলো করছে এখন। তো চলো বেশি কথা না বলে যেটা বলবো ভাবছিলাম আমি, তো এখানে আসার আমার অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিলো। আবার ভাবলাম যে অনেক দিন কোনো ব্লগ দিইনি, তো চলো ফেসবুকে অনেক দিন কোনো ব্লগ আপলোড করিনি আমি। সেই লাস্ট কবে আপলোড করেছিলাম আমি নিজেই ভুলে গেছি। তাই ভাবলাম যে একটা ব্লগ তো বানাতেই হবে, সেই কারণে আজকে ছুটিও ছিল, তাই ভাবলাম চলে আসি একটা জায়গায়, তোমাদেরও দেখানো হবে। কারণ অনেকের ইচ্ছে আছে, কারণ অনেকের সময় হয়তো পায় না, সেরকম সময় হয়ে ওঠে না জায়গাগুলো ঘোরার জন্য। বিশেষ করে কলকাতার যারা মানুষ রয়েছে তারা তো ভালো করেই জানবে যে পার্কটা কোথায় আছে, বা তারা আসে ঘোরে বা দেখেছে তারা। বিশেষ করে যারা দূর থেকে যারা আসে অনেকে, তারা জানে না যে এই পার্কটা কোথায় রয়েছে। তারা হয়তো ইউটিউবে দেখেছে কিংবা ফেসবুকে দেখেছে, তারা জানে না এই পার্কটা কোথায় রয়েছে। তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, এই পার্কটা যদি তোমাদের আসতে হয় তাহলে তোমরা চলে আসবে, যদি হাওড়া থেকে তোমরা আসো তাহলে তোমরা হাওড়া থেকে প্রথমে চলে আসবে এমজি রোড মেট্রো স্টেশনের কাছ থেকে, ওখানে মেট্রো ধরবে। হাওড়া থেকে একটাই বাস ধরবে, এমজি রোড মেট্রো স্টেশন, ওখান থেকে মেট্রো ধরবে সোজা রবীন্দ্র সরোবর। জাস্ট রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে বেরোবে, জাস্ট পায়ে হেঁটে 2 মিনিট, কাউকেই বলবে, তারা বলে দেবে যে লেকটা কোথায় রয়েছে। আর অনেকে যারা জানে তাদের তো কোনো প্রবলেম নেই। সত্যি কথা বলতে কি, এখানে আমি এর আগেও এসেছি, তবে এবার আসতে সত্যি এক অসাধারণ মানে অভিজ্ঞতা হলো আমার। ডান দিকে আরও সব মানে কাপলরা বসে রয়েছে, তো সেদিকে ভিডিও অ্যাকচুয়ালি শ্যুট করা অ্যালাউ নেই কথাটা বলা ভুল হবে, কারণ ওখানে আমি ইচ্ছে করেই যাইনি। তো চলো টাটা বাই বাই, ভালো থাকবে সবাই, এখানেই